আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে প্যারায় আছো, টেনশন হচ্ছে, কি পড়বা না পড়বা কোনো কিছুই বুঝে উঠতে পারতেছো না। তো তোমাদের জন্য আজকে আমি ট্রিপল এস ভাইয়া কেমিস্ট্রি সেকেন্ড পেপার সাজেশন নিয়ে একটা ভিডিও মেক করতেছি। এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ কেমিস্ট্রি সেকেন্ড পেপারের উপর কোন কোন টপিক পড়ে গেলে এখান থেকে মাস্ট তুমি কমন পাবা, সেই টপিকগুলো এখানে তুমি জেনে যাবা। তো চলো আমরা দেরি না করে শুরু করি আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের। এখানে আমাদের 4টা চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে: পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন। তো আমরা পরিবেশ রসায়ন থেকে কোন কোন টপিক আমাদের গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখে নিই। সো এখানে একটু যদি আমরা খেয়াল করি, দেখো ভাইয়া, আমাদের পরিবেশ রসায়ন থেকে আমাদের অনেক গ্যাসীয় সূত্রাবলী আছে। এর মধ্যে আমরা বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটা একটু ভালো মতন দেখবো। সো বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটা কি ছিল? P1V1 বাই T1 ইকুয়ালস টু কি ভাইয়া? P2V2 বাই T2। সো এটা হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। এটা আমরা দেখে ফেলবো, এখান থেকে প্রায়োগিক দিকগুলো দেখবো। আদর্শ গ্যাস সূত্র ও প্রয়োগ, সেকেন্ড হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সূত্র ও প্রয়োগ। সো আদর্শ গ্যাস সূত্র এবং প্রয়োগে আমাদের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে PV সমান nRT। এটা হচ্ছে আদর্শ গ্যাস সূত্র। এখন এখান থেকে তুমি n সমান W/m, n সমান x/n এ বিভিন্ন কিছু প্রয়োগ আছে, এই জিনিসটা দেখবে এবং এটার প্রুফ সহ দেখবা। এইটার প্রুফ সহ দেখবা, বিগত বছরে আসছে PV সমান nRT প্রুফ করো, এবং এখানে যে R আছে, এই R এর বিভিন্ন ইউনিটে যে ভ্যালুগুলো আছে এগুলো তোমার মাঝে মাঝে গ নাম্বারে আসে। SI ইউনিটে কত, CGS ইউনিটে কত, এই জিনিসগুলো বের করতে দেখছো। আর এর মান হচ্ছে নির্ণয়, আর এর মান নির্ণয়, এটাও সুন্দর মতো আমরা দেখে যাব, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সূত্র এবং প্রয়োগ টপিকটা। ডাল্টনের আংশিক চাপ সূত্র আর গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, এই দুইটা মিশাই একটা সিকিউ কিন্তু তুমি পেয়ে যাবা। তো ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে কি বের করতে দেয়? ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আমাদেরকে বের করতে দেয় ভাইয়া মোট চাপ নির্ণয় করতে দেয়। কি বের করতে দেয় ভাইয়া? মোট চাপ বের করতে দেয়, মোট চাপ নির্ণয় করতে দেয়। সো একটা সূত্র আছে যে P ইকুয়ালস টু P1V1 প্লাস P2V2 ডিভাইডেড বাই V টোটাল। এই সূত্রটা দিয়ে তোমাকে হচ্ছে মোট চাপ নির্ণয় করতে হবে, ঠিক আছে? সো এটা আমরা বুঝছি। আর গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র থেকে বেশ ম্যাথ কিন্তু আসে। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রে কোন গ্যাসটি আগে ব্যাপিত হবে, কোন গ্যাস আগে ব্যাপিত হবে, এই টাইপের ম্যাথ কিন্তু চলে আসে। কোন গ্যাস আগে ব্যাপিত হবে, একটা নল দিয়ে দিতে পারে, অথবা দুইটা গ্যাসের মধ্যে আমাকে কম্বিনেশন করে দিতে পারে যে A গ্যাস আর B গ্যাস। এটা থিওরি আমরা সবাই জানি, A আর B এর মধ্যে যার ভর কম সে আগে ব্যাপিত হবে, ঠিক আছে? ওকে, গ্যাসের গতিতত্ত্ব থেকে দুইটা টপিক, গতিশক্তি এবং RMS বেগ। গতিশক্তি কি? ইকে সমান 3/2 nRT, অথবা যদি তোমার হচ্ছে গড় গতিশক্তি দেয় তাহলে 3/2 kT। আর RMS বেগ √3RT/m। সো এই যে √3RT/m RMS বেগ, এটা কিন্তু আবার দুইটা গ্যাসের মধ্য দিয়ে বিভিন্ন রকম কোশ্চেন করতে পারে। যেমন তোমাকে কোন তাপমাত্রায় হচ্ছে দুইটা গ্যাসের RMS বেগ সমান হবে, এর তাপমাত্রা এত, ওর তাপমাত্রা কত হলে দুইটা গ্যাসের RMS বেগ সমান হবে, এই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু তুমি পেয়ে যাবা। আচ্ছা, এরপরে যে টপিকটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যামাগা বক্রলেখ। তোমাকে আমি বলি, ওই দুইটা মিলে একটা সিকিউ পাইছিল না, আর এই যে গ্যাসের গতিতত্ত্ব আর অ্যামাগা বক্রলেখ, এই দুইটা মিলায় আর এক সেট সিকিউ তুমি কিন্তু পেয়ে যাবা। সো এই অ্যামাগা বক্রলেখ থেকে বেশ কোশ্চেন আসে। বাস্তব গ্যাসগুলো কেন আদর্শ গ্যাস হতে বিচ্যুত হচ্ছে, বিচ্যুতির কারণ আসে, বিচ্যুতির কারণ। তারপরে তোমাকে বলবে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, শর্ত আসবে। এখান থেকে বিচ্যুতি থেকে গ্যাস সিলিন্ডার জাতকরণের কোশ্চেনে চলে যেতে পারে, যে যার বিচ্যুতি বেশি তার গ্যাস সিলিন্ডার জাতকরণ বেশি সহজ। সো এই রিলেটেড কোশ্চেনগুলো তোমরা দেখে নিবে। এখানে গ্রাফ আছে একটা, এই গ্রাফের নাম হচ্ছে অ্যামাগা বক্রলেখ। গ্রাফ থেকে সবকিছু ব্যাখ্যা করা লাগে সংকোচনশীলতা গুণাঙ্কের সাহায্যে। সো এটা আমরা আশা করি বুঝছি। আর লাস্টে একটা ইম্পর্টেন্ট টপিক আছে যেটা খতে বেশি আসে বা এমসিকিউ এর মধ্যে বেশি আসে, বাট গতেও আসতে দেখা গেছে, সেটা হচ্ছে অ্যাসিড খাট তত্ত্ব থেকে ব্রোনস্টেড লাউরি তত্ত্ব, আর এখানে হচ্ছে লুইস তত্ত্ব। সো ব্রোনস্টেড লাউরি এবং লুইস তত্ত্ব থেকে মোটামুটি তোমাদের কোশ্চেন চলে আসতে পারে। এখানে আসতে পারে যে ব্রোনস্টেড লাউরি অনুযায়ী অনুবন্ধীয় অম্লক্ষার কি, আর লুইস তত্ত্ব অনুযায়ী আমাদের হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন যে ডোনেট করে, যে গ্রহণ করে, এগুলোর অনুযায়ী অ্যাসিড বেজের একটা তোমাকে হচ্ছে এক্সাম্পল দিয়ে দিতে পারে। সো এই হচ্ছে ভাইয়া এসএস ভাইয়ার তরফ থেকে পরিবেশ রসায়নের উপর ওভারঅল একটা তোমার স্ট্র্যাটেজি, কিভাবে তুমি প্রিপারেশন নিবা। তোমাকে টাইপ বলে দিছি, পাশে আমি সাব টাইপগুলো বলে দিছি। আশা করি এই প্রিপারেশনের মাধ্যমে তুমি পরিবেশ রসায়নটা একদম ডান করে ফেলতে পারবা।